বর্ষার পানিতে গ্রাম বাংলার খালবিল পুকুরগুলো টুইটম্বুর থাকে। প্রতি বছর সেই পুকুরগুলো ঘিরে বর্ষি শিকারীদের মিলন মেলা বসে। এবারও ভোলায় মাছ ধরার উৎসবে মেতেছেন বর্ষি দিয়ে মৌসুমী মৎস্য শিকারীরা। পাশাপাশি জমে উঠেছে বর্ষি বিক্রেতাদের জমজমাট ব্যবসা। ভোলা থেকে মলয়দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নের শততা ইটভাটার প্রায় ৭ একরের উপর বড় পুকুর। পুকুরের কাছে গেলে দেখা মিলবে কারো দৃষ্টি বর্ষির দিকে, কারো দৃষ্টি বর্ষির সুতার দিকে। কখন টান পড়বে? সকাল থেকে রাত পর্যন্ত মাছ ধরার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আবার কেউ মাত্র কয়েক মিনিটেই তুলছেন বিশাল সাইজের রুই, কাতলা সহ বিভিন্ন ধরনের মাছ। মামা প্লাস আত্মীয় স্বজন সব সহকারে আমরা প্রায় ৭-৮ জন আছি। বসি ফলানো আসলে একটা পেশা না, এটা হচ্ছে মনের খোরাক বলতে পারেন। আর আজকে যে মাছটা পাইছি সেটা কত 12 থেকে 13 কেজি হবে, ব্ল্যাক কাপ। তারপরে দেখছেনি আমরা যে জায়গায় যারা আছি ৬-৭ জন, আমরা একটা গ্রুপ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে শখে বসি ফলাইতে যাই সবসময়। এই আমাদের বলাতে তো বর্ষা ছাড়া বসি ফলানোর সুযোগ নেই, কারণ পুকুরে পানি থাকে না। এই বর্ষার পরেই আমরা বসি ফলানো শুরু করি। এই মাছ ধরা অনেকের শখ, অনেকের কাছে বিনোদন, আবার অনেকের কাছে নেশা। নদী ও সাগর বেষ্টিত দ্বীপ জেলা ভোলায় বড় বড় পুকুরে অন্য জেলা থেকেও অনেক শৌখিন মৎস্য শিকারী মাছ ধরতে আসেন। অনেকে ছুটির অবসরে বন্ধুদের নিয়ে বিভিন্ন এলাকায় বড় বড় পুকুরে বা খালের সন্ধানে ছুটে যান মাছ ধরতে। মাছ বাজে, মাছটা নিয়ে খেলে, অনেক সময় ধরে মাছটা নিয়ে খেললে তারপর যখন উঠায় তখন একটা ভিতরে যে একটা অনুভবটা হয়, এই অনুভবটা আবার ভাষায় প্রকাশ করার মতো না। একসময় বাঁশের ছিপ দিয়ে হুইলের মাধ্যমে মাছ ধরা হতো, কিন্তু এখন মাছ ধরার আধুনিক নানা পদ্ধতি এসেছে। বর্ষা মৌসুমে গ্রামে গ্রামে মাছ ধরার উৎসব চলায় বড়শির চাহিদা বেড়ে যায়। তাই ভোলার চকবাজার মনোহরিপট্টির বড়শির দোকানে চলছে জমজমাট বেচাকেনা। পুরোটাই একটা শখ, যে প্রতিটা মানুষের কিছু না কিছু শখ থাকে। তো আমার মৎস্য শিকার করার একটা শখ, এবং এখান থেকে এই ভোলার বিভিন্ন দোকান থেকে, যেহেতু আমি ভোলায় আছি, তো ভোলার দোকান থেকে বিভিন্ন সময় বিভিন্ন বড়শি, ছিপ, হুইল এগুলো সংগ্রহ করি, এবং খাবার বিভিন্ন চারা, তারপরে আধার এগুলো সংগ্রহ করে থাকি। তো এখানে আসলে এটা মৎস্য শৌখিন কিন্তু এক্সপেন্সিভ, অনেক ব্যয়বহুল। এটা অনেকে হয়তোবা বুঝে না, গ্রামের মানুষ হয়তো এটা বুঝে না, কিন্তু আসলে এটা খুব ব্যয়বহুল একটা শখ। আমাদের কিছু কেনাকাটার ব্যাপার আছে, সেগুলো কেনাকাটা করার জন্য ওনার দোকানে আসছি। আর হলো বলাতে অনেক দোকানই আছে, কিন্তু ওনার আচার ব্যবহার খুব ভালো, আর ওনার কাছ থেকে আমরা এগুলা কিনা খুব পাই, আর উনি দামে খুব সস্তায় রাখে, এই জন্য আমরা আসছি। সপ্তাহের প্রতিদিন ছাড়াও বৃহস্পতিবার বিকালে বা ছুটির দিন ভিড় বাড়ে বড়শির দোকানে। মৎস্য শিকারীরা মাছ ধরার নানা সামগ্রী কিনতে ছুটে যান এই দোকানগুলোতে। মাছ ধরা মৌসুমে অনেকে আবার মাছের খাবার, পিঁপড়ার ডিম বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করে দোকানে বিক্রি করে লাভবান হচ্ছে। আমি নিজে একজন শৌখিন মৎস্য শিকারী ছিলাম ছোটবেলা থেকেই। দীর্ঘদিন শিকার পরে চিন্তা করলাম যে যখন বয়স বাড়িয়ে গেছে, তখন দেখি যে এখন আর শিকার করতে সম্ভব হচ্ছে না আর কি। বিভিন্ন সময় দেখা গেছে না খেয়ে সারাদিন থাকতে হয় রোদের ভিতরে, রোগ ব্যাধি দেখা দেয় বিভিন্ন সমস্যার কারণে। আমি বড়শির দোকান দিয়ে বসি, যেহেতু অনেক বড়শিয়ারের সাথে আমার পরিচিত বড়শি ফলানোর মাধ্যমেই, তাহলে আমি দোকান দিলে আর আমার থেকে মালটা নেবে, ঠিক তাই আর কি। সেটাই হয়েছে ইনশাল্লাহ। আমার এই বড়শির দোকানের বয়স প্রায় 30 থেকে 32 বছর আমি এই পেশায় আছি। মাশাআল্লাহ খুব ভালো। আমাদের এখানে যে ধরনের মাছ ধরা হয় আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। আগে যেমন আমরা ওই কেরকের মেশিন দিয়ে ব্যবহার করতো, এখন কাস্টিং হয়েছে। একটু আগে 2টা কাস্টিং বিক্রি করলাম। এরপরে ধরেন এই আধারের বিষয়েও আরও উন্নত মানের কিছু আসছে, যেগুলা অত্যন্ত বর্তমান যুগের ভালো। আগের যুগের ওইগুলা এখন আর তেমনটা চাই না মানুষের। এটার মধ্যে দিয়ে আল্লাহ দিলে ভালো চলে। যখন যেটা অনেক কিছু দেখা গেছে আমি নিজেও আবিষ্কার করি, এই জন্য আমার মালটা একটু বেশি চলে। এই মৎস্য শিকার শুধু শখ বা বিনোদন নয়, গ্রামীণ সংস্কৃতির অংশ। বর্ষার ভরা মৌসুমে পুকুরগুলো হয়ে ওঠে উৎসবের মিলন মেলা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।